চাকরির প্রলোভন দেখিয়ে নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন রেলওয়ের কর্মকর্তা। তারপর মোবাইল ফোনে কথা বলতে বলতে সম্পর্কের ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়েন দুজনেই। বিয়ের আশ্বাস দিয়ে নারীকে নিয়ে হোটেলে রাত কাটান রেল কর্মকর্তা, গড়ে তোলেন শারীরিক সম্পর্ক। এক পর্যায়ে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে সবকিছুই এখন এলোমেলো হয়ে গেছে। ভুক্তভোগী নারী এখন স্ত্রীর মর্যাদা দাবি করে রেল কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন রেলওয়ের উপদেষ্টা বরাবর। অভিযোগের সত্যতা যাচাই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্মকর্তা নারী কেলেঙ্কারির ঘটনা নিয়ে পুরো রেল ভবন জুড়ে এখন রীতিমতো তোলপাড় চলছে। রেলওয়ের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আনসার আলীর নারী কেলেঙ্কারির ঘটনা এখন রেলওয়ের সবার মুখে মুখে। পুরো রেল ভবন জুড়ে যেন একটাই আলোচনা, বিবাহিত আনসার বেলির প্রেম কাহিনী। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও কর্মকর্তা কর্মচারীদের হাতে হাতে। জানা গেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বেলি ছদ্মনামে তিনি নিজেও রেলওয়েতে অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অবাধে মেলামেশা করেন মোহাম্মদ আনসার আলী। পরে বিয়ের কথা বললে অস্বীকৃতি জানান রেলের এই কর্মকর্তা। তাই নিরুপায় হয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন রেলের টিএলআর বেলি। গত মঙ্গলবার তিনি সরাসরি রেল ভবনে এসে অভিযোগ দাখিল করেন। বিষয়টি তদন্তে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ফেসবুকে পরিচয় থেকে শুরু হয় আনসার বেলির প্রেমের গল্প। মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে কথা বলার এক পর্যায়ে সরাসরি দেখা করার জন্য প্রেমিকাকে চাপ দিতে থাকেন আনসার আলী। কথায় কথায় দেখাতে থাকেন বিয়ে ও চাকরি স্থায়ী করে দেওয়ার প্রলোভন। শেষ পর্যন্ত বেলি রাজি হন আনসারের প্রস্তাবে। বিয়ে করে জীবন সঙ্গিনী করার কথা বলে আনসার আলী 2024 সালের 12 ডিসেম্বর রাজশাহীতে ডাকেন প্রেমিকাকে। শহরের ওয়ে হোম নামে একটি আবাসিক হোটেলে স্বামী স্ত্রীর পরিচয়ে রাত যাপন করেন তারা। হোটেলে কয়েক রাতে তাদের মধ্যে গড়ে ওঠে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক। এছাড়াও সৈয়দপুরের একটি আবাসিক হোটেলেও একত্রে মিলিত হয়েছিলেন বহু রাত। সর্বশেষ চলতি বছরের 23 জানুয়ারি বেলিকে বিয়ের আশ্বাসে সৈয়দপুর থেকে চট্টগ্রামে নিয়ে আসেন আনসার আলী। সেখানেও একটি আবাসিক হোটেলেও রাত কাটান তারা। তবে চট্টগ্রামে এসে বিয়ের কথা তুলতেই ভোল পাল্টায় আনসার আলী। বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে চট্টগ্রাম থেকে সৈয়দপুর ফেরত পাঠান প্রেমিকাকে। বন্ধ করে দেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মোবাইলে সকল প্রকার যোগাযোগ। বেলির সঙ্গে আনসার আলীর হোয়াটসঅ্যাপে কথোপকথন, হোটেলে থাকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি সহ সম্পর্কের অনেক প্রমাণ রয়েছে বাংলাদেশ প্রতিদিনের হাতে। এদিকে স্ত্রীর মর্যাদার দাবিতে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নারী। এতে বলা হয়েছে, আনসার আলী আমাকে বিয়ে করবে বলে প্রতারণামূলকভাবে ধর্ষণ করে, যা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে হোটেলে অবস্থানের স্থির চিত্র, হোয়াটসঅ্যাপ ও কথাবার্তা দলিলাদি আছে। আমি বিচার প্রার্থী। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় একজন কর্মচারীর অনৈতিকতা গুরুদণ্ড অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এই অপরাধের দায়ে একজন কর্মকর্তার শাস্তি হলো বাধ্যতামূলক অবসর, চাকরি হতে অব্যাহতি, চাকরি হতে স্থায়ীভাবে বহিষ্কার, আর সর্বনিম্ন গুরুদণ্ড অপরাধের শাস্তি নিম্ন পদে বা নিম্ন গ্রেডে পদোন্নতি। অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত আনসার আলী রেলওয়ের প্রভাবশালী কর্মকর্তা এবং বিভিন্ন ঊর্ধ্বতন মহলকে ম্যানেজ করে বিষয়টি কোনো ঝামেলা ছাড়াই শেষ করার চেষ্টা করছেন। তবে এই বিষয়ে জানতে আনসার আলীর মুঠোফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে রেল কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত আনসার আলীর বিরুদ্ধে তদন্ত চলমান। অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।